দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলো আমরা বোর্ডে দেখি তোমাদের জন্য কি অঙ্ক আছে আজকে। চলো আমরা বোর্ডে যাই, দেখি বোর্ডে কি অঙ্ক আছে। দেখো বোর্ডে কি আছে। এখানে 1 নম্বরে আছে, একজন শিক্ষকের 45টি সাদা কাগজ আছে। যদি তিনি কাগজগুলো সমানভাবে 9 জন শিক্ষার্থীকে দেন, তবে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কাগজ পাবে? কি বলছে এখানে, একজন শিক্ষকের 45টি কাগজ আছে। যদি তিনি 9 জন শিক্ষার্থীকে কাগজগুলি দেন, তাহলে প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে? চলো আমরা অঙ্ক করে দেখি। এখানে বলেছে কি 9 জন শিক্ষার্থী কয়টি কাগজ পায়? 45টি। 9 জন শিক্ষার্থী কাগজ পায় হচ্ছে কতটি? 45টি। তাহলে একজন শিক্ষার্থী কয়টি কাগজ পাবে? একজন শিক্ষার্থী কাগজ পাবে। এটা কি অঙ্ক হবে? 9 জনে যদি 45টি পায়, তাহলে একজনে কয়টি পাবে? এটা হবে ভাগ অঙ্ক। হ্যাঁ, 45 ভাগ 9টি সমান 45কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? আমরা 9-এর নামতা বলি। 9কে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45। তাহলে কত পেলাম আমরা? 5টি। তাহলে একজন শিক্ষার্থী কয়টি কাগজ পাবে? 5টি। উত্তর 5টি। ঠিক আছে, আরেকবার দেখো এখানে কি বলেছে, 9 জন শিক্ষার্থী কাগজ পায় কয়টি? 45টি। তাহলে একজন শিক্ষার্থী পাবে 45 ভাগ 9 সমান 5। একজন শিক্ষার্থী কয়টি কাগজ পেল? 5টি। ঠিক আছে, এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখব। 2 নম্বরে আছে, দেখো কি, একটি ঝুড়িতে 10টি আম আছে। যদি 6টি ঝুড়ি থাকে, তবে মোট কতগুলো আম হবে? কি বলছে এখানে, একটু মনোযোগ দাও। একটি ঝুড়িতে 10টি আম আছে। যদি 6টি ঝুড়ি থাকে, তার মানে কি হচ্ছে যে একটি ঝুড়িতে 10টি আম আছে, তাহলে 6টি ঝুড়িতে কতগুলো আম হবে? এটা কি অঙ্ক হবে? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, এটা হবে গুণ অঙ্ক। আমরা অঙ্কটি করে দেখি। কি বলেছে এখানে, একটি ঝুড়িতে আম আছে কয়টি? 10টি। তাহলে এরকম 6টি ঝুড়িতে কয়টি আম থাকবে? 6টি ঝুড়িতে আম আছে 10 গুণন 6টি সমান 6 10 কত হয়? 60টি। তাহলে উত্তর কি হবে? উত্তর 60টি। তাহলে একটি ঝুড়িতে যদি 10টি আম থাকে, 6টি ঝুড়িতে কয়টি আম হবে? 10 গুণন 6 সমান 60টি। উত্তর হবে 60টি। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? তোমাদের আজকের SW হচ্ছে আজকের পাঠটি ভালোভাবে শেখা ও লেখা। ঠিক আছে, আমি আজকে যে 2টি অঙ্ক করে এলাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। আর সবাই এই অঙ্ক 2টি বাসায় করে ফেলবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো দেশে এখন করোনা কাল চলছে। এর থেকে রক্ষা পেতে হলে তোমাদের সবাইকে ঘরে থাকতে হবে। অকারণে কেউ বাইরে যাবে না, আর বাসায় বসে পড়ালেখা করবে। ধন্যবাদ সবাইকে।